বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে বাসায় এসে দরজা টুকাচ্ছিল। বউ মোবাইল টিপছে আর বারবার দরজা টুকাচ্ছিল। এই বোনটি আওয়াজ পেয়ে দরজা খুলল, দেখতে পেল স্বামী আবার সে নেশা করে এসেছে। আর এক পর্যায়ে বোনটি গ্রানটা শুনল, বুঝতে পারলো না আজকেও নেশা করে এসেছে। এক পর্যায়ে বউটি কিচ্ছু বলল না, স্বামীকে ধরে ধরে রুমের ভিতরে নিয়ে যাচ্ছে। একবারে খাটের উপরে বসিয়ে স্বামীকে শুয়ে দিল। আর স্বামীকে শুয়ে দিয়ে এই বোনটি তখন কলার নিচে দেখতে পেল লিপস্টিকের দাগ। বোনটি বুঝতে পারল কারোর সাথে সম্পর্ক করে কান্না করছিল। পরের দিন স্বামী রেডি হচ্ছিল বাহিরে যাবে, বউ তাকিয়ে দেখলো, কিচ্ছু বলল না। এক পর্যায়ে স্বামী রেডি হয়ে শার্টটা পরে বাইরে বেরোলো, দেখতে পেলো বউ দাঁড়িয়ে রয়েছে, কিচ্ছু বলো না, চলে গেল। ফোনে কথা বলছে তার গার্লফ্রেন্ডের সাথে। আর এদিকে দেখতে পেলো তার নামে পূজা দিচ্ছে তার বউ ঘুরে ঘুরে। স্বামী দৃশ্য দেখে অবাক হলো, আর মনে ভাবলো আমার বউ আমার জন্য পূজা দিচ্ছে আর আমি গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি। তাড়াতাড়ি করে ব্ল্যাক লিস্টে ফেলে দিল এবং ডিলিট করে দিল এই ভাইটি। আর তখন দৌড়ে বোর কাছে গেল, আর বোর কাছে গিয়ে সামনে দাঁড়ালো আর নিচে বসে বলল কান ধরে, আমাকে তুমি মাফ করে দাও, আমি কখনো আর এরকম করবো না তোমার সাথে। এভাবে কথা বলছিল। আর তখন বললো তুমি ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক কিছু, তোমাকে কোনো দোষ নেই, এভাবে কথা বলছিল। আর তখন স্বামী বউকে একটু বকে নিল, আর তখন বকে নিয়ে যাচ্ছিল। আর এক পর্যায়ে স্বামী স্ত্রী তখন দুজন মিলে ঘুরে ঘুরে তখন পূজা দিচ্ছিল। ছেলে অফিস থেকে বাসায় আসলো, হাতে খাবার ছিল, বউকে দিল আর বলল মেয়েকে দাও, এ কথা বলে চলে গেল। আর তখন বউ আর মেয়েকে দিল না। আর তখন দেখলো শাশুড়ি দাদি মেয়ে বসে আছে, চুপ করে নিয়ে রুমে চলে গেল। আর রুমে স্বামী বসলো, আর তখন এদিকে বউ আসলো, এই খাবারটা রাখলো। আরে খাবার নিয়ে আসছো কেন, মেয়েকে দিয়ে আসো। আরে আমি পারবো না, যাও পরে খাবো, যাও রাখো এই জায়গা, এভাবে কথা বলছে বউ। দিয়ে আসো না, চুপ, কোনো কথা বলবো না, পরে দেবো, যাও, এই কথা বললো। আর তখন এই বোনটি মেয়েকে শুধু ডাকলো আর বললো চালু আয় এদিকেই। আর তখন মেয়েটা গেল আর তারা বসে রইলো। আর মেয়েকে নিয়ে তখন দরজাটা লাগিয়ে দিল। এক পর্যায়ে পরে খাবারটা বের করলো, আর খাবার বের করে তখন বোনটি একটা রুটি দিল মেয়েকে, এনো রুটি, বললাম দাদির সাথে খাবো। আর না এই জায়গায় খা তুই, আর না দাদির সাথে খাবো। মেয়েটা তখন চলে গেল। আর বোনটি অবাক হলো, আর স্বামী বললো এখন ঠেকাও, এখন ঠেকাও, যাও, এভাবে কথা বলছিল। আর তখন দাদিকে দিল আর এর জেঠিকে দিল। আর তখন তারা মিলে আনন্দ করে খাবার খাচ্ছিল এক পর্যায়ে। আর তখন ছেলেটাও তখন আরো দুটা রুটি ছিল। এক পর্যায়ে মার কাছে বসলো, দাদিকে একটা দিল আর তখন মেয়েকে একটা দিল। এক পর্যায়ে তারা আনন্দ করে খাচ্ছিল। সত্যি ভালো লাগলো।